এই গাড়িটা করলা ক্রসের টপ অফ দ্য ট্রিম, দ্যাট মিনস জেড প্যাকেজ। এটা প্যানোরামিক মুনরুফ এবং ক্যামেরা সহ। এটা অপশন রেট হলো এস মানে হলো ব্র্যান্ড নিউ, এটা 0 মাইলেজ। এই গাড়িটার দাম হলো 60 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রিভিউতে। আজকে আপনাদেরকে যে করলা ক্রসটা দেখাবো এটা 2024 সালে রিলিজ হয়েছে, যেটা চেজ কোড হলো ZBZ13। এই গাড়িটাতে অনেক কিছু ইমপ্রুভ করা হয়েছে, যেটা আজকে আপনাদেরকে ফুল রিভিউতে 1 by 1 দেখাবো। ইমপ্রুভমেন্টগুলো যদি আপনাকে সামারি করে বলি, মেইন চেঞ্জেস হলো এটা যে ক্লাস্টারটা আছে বা ইনস্ট্রুমেন্টাল প্যানেল আমরা বলে থাকি, যেটা আপনার ওডোমিটার, এটা টোটালটাই 12.3 ইঞ্চেস TFT কালার ডিসপ্লে করা হয়েছে। দ্যাট মিনস এখানে কোনো অ্যানালগ কাটার কিছু নাই, সবকিছু ডিজিটালি এটা আপনি শো করবে। সেকেন্ডলি এটার যে ডিসপ্লে অডিওটা আছে বা মাঝখানে যে ইনফোটেইনমেন্ট সিস্টেম যেটা আমরা বলে থাকি, টোটালটা টাচ স্ক্রিন করা হয়েছে এবং এটা সাইজটা বড় করে 10.5 ইঞ্চেস করা হয়েছে, যেটা আগের ভার্সনগুলোতে 9 ইঞ্চেস ছিল। থার্ডলি এটাতে IPS ইনক্লুড করা হয়েছে। IPS এর ফুল মিনিং হলো ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট, যেটা আমাদের এই টুরিং প্রিমিয়াম সিলেকশনের PS গাড়িগুলোতে কিন্তু IPS ফিচারটা আছে, যেটা করলা ক্রসে ছিল না। 24 সাল থেকে এটা অ্যাড করা হয়েছে। এই ফিচারটা থাকার কারণে আপনি যদি কোনো জায়গায় এল শেপে বা প্যারালাল কার পার্কিং করতে চান, গাড়িকে আপনি এটা ডিনোট করে দিবেন, নিজে নিজে গ্যাপে গাড়িটা পার্ক করে ফেলবে। ফাইনালি গাড়িটার হাইব্রিড সিস্টেমকে আরও বেশি ইমপ্রুভ করা হয়েছে, যাতে ফুয়েল এফিসিয়েন্সিটা বাড়ে। আগেকার করলা ক্রসগুলোতে ম্যাক্সিমাম 25 কিলোমিটার পার লিটার পাওয়া যেত, এটাতে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে, যেটা হলো 27 কিলোমিটার পার লিটার পর্যন্ত পাওয়া যেতে পারে। এবং আপনার আগের করলা ক্রসগুলোতে 8টা কালার অ্যাভেলেবল ছিল। 2024-এ এসে 8টা কালারের সাথে সাথে আরও 3টা নতুন কালার অ্যাড করা হয়েছে। যেমন এখানে যে কালারটা দেখতেছেন, এটা অ্যাটিটিউড ব্ল্যাক মিকা বা কালার কোড 218 এর সাথে ম্যাসিভ গ্রে যেটা আছে 1L6। সো টোটাল কালার কোডের নাম আসতেছে M10। সো দুইটা কালারে মিক্স আপ করে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কালারটা ইনভেনশন করা হয়েছে। এরকম আরও দুইটা কালার আছে, যেটা রেডের সাথে এবং পার্লের সাথে। তো এই তো ছিল 2024 মডেলের কিছু সামারি। আসলে আপনাদেরকে করলা ক্রসের হিস্ট্রি নিয়ে কিছু বলি। করলা ক্রস গাড়িগুলো জাপানে বেসিক্যালি 2021-এর সেপ্টেম্বরে টয়োটা মোটর কর্পোরেশন লঞ্চ করে। এটা আপনার মেইন সিরিজটা হলো ZBZ11, যেটা আমরা মোস্টলি বাংলাদেশ ইম্পোর্ট করে থাকি। ফ্রন্ট টু হুইল ড্রাইভ, এটার আবার অল টাইম 4 হুইল ড্রাইভও একটা আছে, যেটা হলো ZBZ15। আমাদের 24 এসে কিন্তু এটা চেঞ্জ কোড হয়ে গেছে ZBZ13। আর আপনারা যদি অল টাইম 4 হুইল ড্রাইভ নিতে চান, সেটা চেঞ্জ কোড হবে ZBZ16। সো ZBZ13 এবং 16টা হলো নিউ এডিশন। পুরাতন ভার্সনগুলোতে 11 এবং 15টা ছিল। এছাড়াও করলা ক্রসের একটা নন হাইব্রিড ভার্সনও হয়, যেটা চেঞ্জ কোড হলো ZBZ10। এই করলা ক্রস গাড়িগুলো মূলত 3টা প্যাকেজে পাওয়া যায়। টপ ট্রিমটা হলো জেড প্যাকেজ, যেটাকে অনেকে আমরা জেড লেদার বলে থাকি। এখানে আপনার অনেক অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, সেটা আমরা গাড়িটা ফুল রিভিউ যখন করবো তখনই আপনার বুঝে নিতে পারবেন। লোয়ার প্যাকেজটা হলো G প্যাকেজ, এর নিচেও একটা প্যাকেজ আছে যেটা হলো S প্যাকেজ। করলা ক্রসের শেপ এন্ড ডিজাইনে যদি বলি, এটা RAV4 থেকে একটু ছোট, বাট CHR বা ইয়ারিস ক্রস থেকে কিন্তু সাইজে বড়। এবং এটা ওভারঅল ডিজাইনটা যদি আপনাদেরকে বলি, সেটা হলো এটা আরবান লাইফস্টাইলের সাথে আপনার খুব ইজিলি ম্যাচ করবে। এবং এটা একটা কম্প্যাক্ট ক্রসওভার SUV। ক্যাজুয়াল এবং হাই কোয়ালিটি ইন্টেরিয়র আপনাকে একটা কমফোর্টেবল ফিল দেবে। এবং এটা এক্সটেরিয়র যে ডিজাইনটা, এটা কিন্তু একটা SUV-র একটা ফিল আছে। ওভারঅল করলা ক্রস মানে হলো কম্বিনেশন অফ পারফরমেন্স এবং ফুয়েল এফিসিয়েন্সি। এই গাড়িগুলোতে কিন্তু ভরপুর ফিচার আছে। এখানে আছে প্রি কলিশন ডিটেকশন সিস্টেম উইথ পেডেস্ট্রিয়ান অ্যালার্ট, ইমার্জেন্সি ব্রেকিং, লেন ডিপার্চার অ্যালার্ট উইথ স্টিয়ারিং অ্যাসিস্ট, আপনার অটোমেটিক হাই বিম আছে। আরও আছে ব্লাইন্ড স্পট মনিটরিং উইথ রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, লেন কিপ অ্যাসিস্ট, রোড সাইন অ্যালার্ট অ্যাসিস্ট। ফাইনালি এখানে আছে ফ্রন্ট এবং রিয়ার পার্কিং অ্যাসিস্ট, যেটা আপনাকে গাড়িটা পার্ক করার সময় খুবই হেল্প করবে। যদি আপনার কোনো দেওয়ালে লেগে যায়, সেটা আপনি ব্যাক করতে যান বা সাইডে হোক, যেখানে হোক না কেন, গাড়ির চারপাশে যে মোশন সেন্সরগুলো আছে, সেটা কিন্তু অবস্টাকল ডিটেক্ট করে গাড়িকে ইমার্জেন্সি ব্রেক করায় দেয়। তো আসুন এবার আপনাদেরকে গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে এটা হেডলাইট থেকে শুরু করব। করলা ক্রসের জেড প্যাকেজে বাই বিম LED হেডলাইট ইউজ করা হয়েছে, যেটা খুবই স্টাইলিশ। এখানে আপনার LED সিকোয়েন্সিয়াল টার্নিং লাইট আছে, যেটা দেখতে পাচ্ছেন টার্ন অন করা আছে।
এলইডি আপনার ডিআরএল আছে এবং এলইডি ক্লিয়ারেন্স ল্যাম্প আছে। সো জাপানিজ ডোমেস্টিক ভার্সনে যে হেডলাইটের ডিজাইনটা দেখতেছেন, এটা কিন্তু থাইল্যান্ড বা ইউরোপিয়ান ভার্সন থেকে ডিজাইনটা আলাদা। আমার কাছে পার্সোনালি কেউ যদি জিজ্ঞাসা করেন কোনটা বেটার, এটার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও জাপানিজ গাড়ির যে ফ্রন্ট শেপ বা ফ্রন্ট ডিজাইনটা, এটাতে কিন্তু অনেক রাগেডনেস পাবে। এনিওয়ে, আমরা যদি দেখি নিচের দিকে কিন্তু একটা এলইডি ফগ লাইটও আছে। আমরা যদি সেন্টারের লোগোটা দেখি, এখানে করলার একটা লোগো আছে যেটা আপনার 3টা ডায়মন্ড এবং সি লোগো দেখতেই পাচ্ছেন, এবং এটা কালারটা কিন্তু দেখেন ব্ল্যাক শেডের। নর্মালি এই লোগোগুলো ব্লু কালার হয় একটা হাইব্রিডকে ডিনোট করার জন্য, বাট এই গাড়িটাতে একটু ব্ল্যাক শেড করা হয়েছে জাস্ট একটু ইউনিকনেস আনার জন্য। এটার যদি ফ্রন্ট গ্রিলটা দেখেন, এটা ভেরি স্টাইলিশ এবং গ্রিলটার উপরে দেখেন গ্রে কালারে একটা ফিনিশিং দেওয়া আছে, এবং এই ফ্রন্ট গ্রিলটাতে টোটাল 6টা সেন্সর আছে যেগুলো আপনার কলিশন কন্ট্রোল এবং ইমার্জেন্সি ব্রেকে হেল্প করে, এবং গ্রিলের সাথে কিন্তু একটা ফ্রন্ট ক্যামেরা কানেক্ট করা আছে। সো ওভারঅল গাড়িটার বডি কালার যে কালার, সেটার সাথে আপনার দেখেন ফ্রন্ট বাম্পারটা ব্ল্যাক এবং মাঝখানে আবার গ্রে কালারের যে লাইনারটা দেওয়া আছে, এই 3টা কালার কম্বিনেশন গাড়ির ফ্রন্ট লুককে অনেক বেশি সুন্দর করে। আর এখানে একটা টোপ কাভার আছে, গাড়ি যদি কখনো ডেড হয়ে যায়, লাইক ব্যাটারি বসে গেছে, গাড়ি কোথাও আটকায় গেছে, টেনে নিয়ে যেতে হয়, এই কাভারটা খুলে একটা হুক লাগিয়ে অন্য গাড়ির সাথে রশি বেঁধে আপনি এটা টেনে নিয়ে যেতে পারবেন। আপনাদেরকে রিভিউর ফার্স্টে বলেছি করলা ক্রস মানে হলো ফুয়েল এফিসিয়েন্সি। এটার যে বনেটটা, এটা আরো ডাইনামিকভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার ফুয়েল এফিসিয়েন্সি অনেক ভালো পান। এবং এই ফ্রন্ট গ্লাসে দেখেন এখানে সেন্টার যে অংশটা, এখানে একটা রাডার ক্যামেরা আছে। এই ক্যামেরাটাই কিন্তু টয়োটা সেফটি সেন্সের যে ফিচারগুলোর কথা বলেছিলাম, এই ফিচারগুলো ডিটেক্ট করার জন্য এই ক্যামেরাটা অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে। এছাড়া এটা যে ফ্রন্ট গ্লাসটা, এখানে ইউভি কাট প্রোটেকশন, ইনফ্রারেড প্রোটেকশন এবং আপনার অটো রেইন ডিটেকশন সিস্টেমটাও আছে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট সাইড। আসুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। করলা ক্রস মানে হলো রিলায়েবিলিটি, পারফরমেন্স এবং ফুয়েল এফিসিয়েন্সি। করলা ক্রসের যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, এটা 4 সিলিন্ডারের 1.8 লিটারের একটা ইঞ্জিন, যেটার সিরিজ হলো 2ZR FXE। এই ইঞ্জিনটা খুবই রিলায়েবল। এটা প্রিয়াস এবং সিএইচআরও আপনারা সেম ইঞ্জিনটা পাবেন, এবং 2021-এ যখন লঞ্চ করা হয় সেখানে কিন্তু করলা ক্রস সেম ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, জাস্ট 24-এ এসে কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এই 1.8 লিটার ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার হলো 98 হর্স পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার। এই ইঞ্জিনটার সাথে একটা এসি সিনক্রোনাস মোটর ট্যাগ করা আছে। এই মোটরটাই কিন্তু পাওয়ার আপ নেয় হলো গাড়িটার পিছনে প্যাসেঞ্জার সিটের নিচে যে ব্যাটারিটা আছে সেটা থেকে। সো ইঞ্জিন এবং মোটর দুইটা কম্বাইনলি কাজ করে। সো ইঞ্জিন কম্পোনেন্টসগুলো যদি আপনাদেরকে দেখাই, একদম রাইট সাইড থেকে স্টার্ট করতেছি। এখানে একটা কন্টেনার আছে হোয়াইট কালারের, এতে ভিতরে যে কি লিকুইডটা আছে সেটা দেখা যায়। লিকুইডটা দেখা যাচ্ছে পিঙ্ক কালারের, ঠিক একই টাইপের একটা লিকুইড। সামনে যে পিসিইউ আছে বা পাওয়ার কন্ট্রোল ইউনিট, এটা আমরা অনেক সময় ইনভার্টারও বলে থাকি, সেটার সামনেও আছে। সে দুটাতে আমরা কুলেন্ট ইউজ করব, যেটা হলো রেডিয়েটর কুলেন্ট বা ইনভার্টার কুলেন্ট। এই কুলেন্টটা কিন্তু সহজে কমে না। সো দেখা যায় যে এটা 2 লাখ কিলোমিটার পর্যন্ত সেম লেভেলও থাকতে পারে যদি আপনার সব কিছু পারফরমেন্স ঠিকমতো থাকে। আপনাকে কিন্তু পিরিয়ডিক মেইনটেন্যান্স হিসেবে এটা অবশ্যই চেক করতে হবে যে কুলেন্টের লেভেল লো এর নিচে চলে গেছে কিনা। যদি চলে যায় আপনাকে এটা রিফিল করতে হবে। তারপরে আছে বাম পাশে এটা ইঞ্জিনটা। ইঞ্জিনের যেহেতু 4 সিলিন্ডার বলতেছি, 4টা ইনজেক্টর এবং স্পার্ক প্লাগের লোকেশন দেখতে পাচ্ছি। ইঞ্জিনের উপরে কোনো কাভার দেওয়া নাই। এখানে টয়োটার একটা ব্ল্যাক কালারের লোগো দেখতে পাচ্ছি। তার সামনে আছে এয়ার ফিল্টারটা। এই গাড়িটার এয়ার ফিল্টারটা আপনাকে রেগুলার চেঞ্জ করতে হবে, যাতে ক্লিন থাকলে আপনি ভালো অপটিমাম ফুয়েল এফিসিয়েন্সি পাবেন। এটার এয়ার ফিল্টারটা কিন্তু প্রিয়াস এবং সিএইচআর সেম এয়ার ফিল্টার ইউজ করা হয়েছে। ইঞ্জিনের পাশে আছে পাওয়ার কন্ট্রোল ইউনিট বা ইনভার্টার, যেটা এসি টু এসি বা এসি টু ডিসি হাই ভোল্টেজ কনভার্সনগুলো করে থাকে। তার সামনে আছে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি। তার পাশে আছে ব্ল্যাক কালার যে বক্স, এটা হলো ফিউজ বক্স। ইঞ্জিনের পিছনে ভিতরের দিকে এখানে আরেকটা কন্টেনার আছে হোয়াইট কালারের, এটাতে আপনার ব্রেক অয়েলটা থাকে। এই ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড যেটাই বলেন না কেন, এটা কোন গ্রেডেরটা ইউজ করবেন সেটা কিন্তু এটা ক্যাপে লেখা থাকে। নর্মালি এই টাইপের গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ব্রেক অয়েলটা হলো .4। এই .4 গ্রেডের ব্রেক অয়েল কিন্তু মার্কেটে মোবিল ব্র্যান্ডের অ্যাভেলেবল, যেটা কোয়ালিটি খুবই ভালো, আপনারা কিন্তু সেটা ইউজ করতে পারেন। বনেটের নিচে দেখে দেখেন একটা আন্ডারহুড কাভার আছে, সো কাভারটা যেটা হিট রেজিস্ট্যান্স করে। ইউজুয়ালি প্রতিটা গাড়ি বনেটের মধ্যে একটা স্টিকার থাকে, যে স্টিকারটা আপনারা গুগল ট্রান্সলেট করে দেখতে পারবেন যে ইঞ্জিনে বিভিন্ন সার্ভিস ইনফরমেশনগুলো দেওয়া থাকে। এবং এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা সেটা কিন্তু এই স্টিকারেও আছে, ইভেন দো এটা ম্যানুয়ালেও আপনারা পেয়ে যাবেন। করলা ক্রসের জন্য বেসিক্যালি রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো 0W16 গ্রেড, বাট আপনারা যদি 0W16 ইউজ না করে 0W20টাও কিন্তু ইউজ করতে পারেন। মার্কেটে অনেক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড হলো মোবিল। সো মোবিল ওয়ানটা যদি আপনি ইউজ করেন খুবই ভালো পারফরমেন্স পাবেন। আর মোবিলের জেনুইন প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অনলাইনে পারচেস করে নিতে পারেন। এই ছিল গাড়িটার ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন। আসলে আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। আজকে আপনাদেরকে বলেছি দিস ইজ এ কম্প্যাক্ট ক্রসওভার এসইউভি, সেটা আপনারা এভাবে দেখলে বুঝতে পারছেন। গাড়িটার সাইড ভিউ তো অনেক বেশি অ্যারোডাইনামিক করা হয়েছে গাড়িটাকে ফুয়েল এফিশিয়েন্ট করার জন্য। আর এটার যে অ্যামিনিটিসগুলো ইউজ করা হয়েছে সেটা আপনাকে 1 বাই 1 বলছি। গাড়িটার একদম টপ সিলিংটা যদি দেখেন, এখানে রুফ র্যাক লাগানোর জন্য রুফ রেলটা কিন্তু আছে, যেটা ব্ল্যাক কালার। এবং এখানে যে পিলারের কর্নার পোর্শনটা দেখেন সিলিংয়ের, এটা ব্ল্যাক কালার করা হয়েছে। এটা কিন্তু স্পেশাল এডিশন এই কালারে শুধু অ্যাভেলেবল।
2024 নতুন যে 3টা কালার আসছে, ব্ল্যাকের মধ্যে, রেডের মধ্যে এবং গ্রের মধ্যে, এগুলাতে এই ব্ল্যাক এডিশনটা আপনারা পাবেন। এছাড়া করলা ক্রসের এখানে দেখেন ক্রোম একটা মোল্ডিং দেখা যাচ্ছে, যেখানে খোদাই করে লেখা আছে করলা ক্রস, এবং যে সাইড মিরর গ্লাসগুলো আছে সেটা আপার পোর্শনে কিন্তু ক্রোম ফিনিশিং মোল্ডিং লাগানো আছে। গাড়িটার পিছনের গ্লাসগুলো দেখেন টিন্ট করা, সামনের গ্লাসটা টিন্ট করা নাই, এবং ডোর হ্যান্ডেলগুলো হলো বডি কালারের। এছাড়াও আপনারা এই জিনিসটা যদি খেয়াল করে দেখেন, ব্ল্যাক কালারের যে আর্ক মোল্ডিংগুলো আছে সেটা চাকার উপর থেকে শুরু করে 2 দরজা নিচে হয়ে আবার সামনে চাকা পর্যন্ত চলে গেছে। এই ব্ল্যাক কালারের আর্ক মোল্ডিংগুলো কিন্তু গাড়িটার সাইড ভিউকে অনেক বেশি রাগেডনেস করে এবং গাড়িটার কালারের সাথে কিন্তু একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে। করলা ক্রসের জেড প্যাকেজে অ্যালুমিনিয়ামগুলো যদি দেখেন, এটা 2 টোন কালার, সিলভার এবং ব্ল্যাকস আপনার গ্লসি পেইন্ট করা, এবং এটা 18 ইঞ্চেস, এবং গাড়িটার সাথে যে টায়ার ইউজ করা হয়েছে টায়ারের সাইজ হলো 225, 50 আর 18। গাড়িটা 4টা চাকাতে কিন্তু ডিস্ক ব্রেক থাকে। সামনেটা হলো ম্যাকফারসন স্টার সাসপেনশন, পিছনেটা হলো টরশন বিম সাসপেনশন। এই সাসপেনশনগুলো কিন্তু আপনাকে অনেক বেশি কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স দিবে। করলা ক্রসের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু রাস্তাঘাটে খুব একটা ডিস্টার্ব করবে না। করলা ক্রস গাড়িটাতে এন্ট্রি এক্সিট সিস্টেমটা রিমোট কি দিয়ে কন্ট্রোল করা হয়। ডোর আনলক লকটা আপনি কিন্তু রিমোট দিয়ে করতে পারবেন। ইভেন ধরে যদি আপনার পকেটে থাকে, এখানে টাচ করলে দেখেন লক হয়ে যাচ্ছে, এবং যদি আনলক করতে চান ভিতরে জাস্ট একবার হাত ঢুকিয়ে দিবেন, দরজাটা আনলক হয়ে যাবে। এবং লক এবং আনলকের সাথে সাথে কিন্তু এটা যে সাইড মিররগুলো আছে এটা অটো রিট্রাক্টেবল, ফোল্ড হয়ে যায় বা আনলক করলে খুলে যায়। এটার সাইড মিররগুলোতে কিন্তু একটা স্পেশাল ফিচার আছে। ফার্স্ট অফ অল, এটা যে গ্লাসের মধ্যে বিএসএম ফিচার আছে বা ব্লাইন্ড স্পট মনিটরিং এবং রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট। সো পিছন দিয়ে যদি কোনো গাড়ি আপনাকে ওভারটেক করে বা কেউ যদি চলে আসে, ড্রাইভার কিন্তু ভিতর থেকে বসে এটা টের পাবে, কারণ গ্লাসে আপনার ব্লিঙ্কিং করবে। সেকেন্ডলি, এটা আউটার শেলটা দেখেন ব্ল্যাক কালার, এটা 2024 কিন্তু স্পেশাল কালারগুলো আসছে। অন্যান্য মডেলগুলোতে 21, 22, 23 কিন্তু গাড়ি যে কালার লুকিং গ্লাসে সেম কালার থাকে। আউটার শেল দিয়ে একটা ব্লিঙ্কারও আছে। 360 ডিগ্রি ক্যামেরা থাকার কারণে লুকিং গ্লাসের নিচে কিন্তু একটা ক্যামেরা আছে, সাথে আরেকটা দেখবেন ব্ল্যাক কালারের সেন্সর আছে, যেটা হলো মোশন সেন্সর। সো আপনি যখন ফ্রন্ট এবং রিয়ার পার্কিং করবেন, দেওয়ালে ঘষা লাগার আগে কিন্তু গাড়িটা ইমার্জেন্সি ব্রেক করবে। সো সামনে পিছনে যেরকম সেন্সর আছে, লুকিং গ্লাসের নিচেও কিন্তু মোশন সেন্সর আছে। এই সাইড লুকিং গ্লাসটা এত ইনোভেটিভ ডিজাইন করেছে, লুকিং গ্লাসের হ্যাঙ্গারটা দেখেন দরজার সাথে এবং একটু এই সাইডে চলে আসছে। থাকার কারণে যেটা হয়েছে, এইখানে গ্লাস দেখে সাইড ভিউটা খুব ইজিলি দেখা যায়। ইউটার্ন নেওয়ার সময় কিন্তু ওয়াইড ভিজিবিলিটি থাকে, এবং গাড়িটার ফ্রন্ট এবং রিয়ার যে টেল লাইটগুলো আছে দেখেন সাইড ভিউ থেকে কিন্তু ভিজিবল। ওভারঅল করলা ক্রসের এই অ্যারোডাইনামিক স্টাইলিশ সাইড ভিউটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। করলা ক্রসের ফুল ট্যাঙ্কের লোকেশন হলো পিছনের দিকে বাম সাইডে। এখানে ক্যাপটা দেখতে পাচ্ছেন, যেটা ভিতর থেকে হুক দিয়ে আনলক করতে হয়। আর এই গাড়িগুলো ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 47 লিটার। আপনাদেরকে এখন এক 2024 করলা ক্রসের ব্যাক সাইডটা দেখাবো। আমার কাছে নোটিসেবল যে জিনিসটা লাগতেছে, এখানে একটা নতুন ব্যাজ ইনক্লুড করেছে তারা, HEV, দ্যাট মিনস হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। এছাড়া অন্যান্য সব কিছু সেম আছে। আরেকটা জিনিস নোটিসেবল আছে, এইটার যে স্পেশাল কালার, এটার যে শার্ক ফিন অ্যান্টেনা এবং এটা যে স্পয়লারটা দেখেন ব্ল্যাক শেডেড। এই গাড়িটার যে রিয়ার উইন্ডশিল্ডটা টোটালটাই দেখেন টিন্টেড, এবং এটা হিটেড গ্লাস, এবং গ্লাসটার ভিতরে এখানে একটা এলইডি ব্রেক লাইট আছে এবং এখানে ওয়াইপার দেখতে পাচ্ছি। মাঝখানে আমরা টয়োটার সিলভার কালার লোগোটা দেখা যাচ্ছে, এবং এটা যে টেল লাইটটা খুবই স্টাইলিশ, টোটালটা এলইডি টেল লাইট। টেল লাইটের ইনার সেকশনে দেখেন ক্রোম ফিনিশ আছে, একটা স্টাইলিশ, এবং এটা 2টা পোর্শনে ডিভাইড করা, একটা টেল গেটের সাথে একটা ফেন্ডারের সাথে। টয়োটার লোগোর নিচে আমাদের যেখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, এখানে কিন্তু ইন্টারনালি একটা রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি দেখি, এখানে ব্ল্যাক কালারের যে ব্যাক বাম্পারটা আছে, বাম্পারটার গায়ে কিন্তু 6টা সেন্সর লাগানো আছে। হ্যাঁ, একটা সেন্সর একদম সাইড ফেন্ডারে চলে আসছে, এবং এখানেও দেখা যাচ্ছে সেন্সরগুলো। এই সেন্সরগুলো কিন্তু পার্কিং করার সময় ইমার্জেন্সি ব্রেকিংয়ে আপনাকে হেল্প করবে। একদম নিচের দিকে 2টা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি, এবং গাড়িটার কিন্তু লোয়ার বাম্পারটা ব্ল্যাক কালার এবং সাথে দেখেন সিলভার মেটালিক কালারের মিক্স আপে করা হয়েছে। সো এই কম্বিনেশন কিন্তু গাড়িটাতে অনেক কন্ট্রাস্ট ক্রিয়েট করে। গাড়িটার একদম নিচের দিকে যদি আপনি খেয়াল করে দেখেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখতে পাচ্ছেন খুবই ভিজিবল। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক ভালো এবং অনেক বেশি দেখাই যাচ্ছে। এটা যে টেল গেটটা, এটা অটোমেটিক এবং পাওয়ার টেল গেট। এটাতে আপনার মোশন কিক সেন্সর এই গাড়িটাতে আছে, কিন্তু এটা অপশনাল, সবসময় যে থাকবে তা না। আমরা যদি এরকম করে এটা কিক করেন, দেখবেন যে টেল গেটটা ওপেন হয়ে যাচ্ছে, এবং টেল গেট খোলার জন্য আমাদের রিমোটে কিন্তু একটা বাটন ছিল। করলা ক্রসের যে বুট স্পেসটা দেখতে পাচ্ছেন, আমি বলবো এটা যথেষ্ট। এটার সাইজ যদি আমি বলি 25.5 কিউবিক ফিট। এই গাড়িটার একদম লেফট সাইডে একটা লাইট আছে, যেটা রাত্রেবেলা আপনাকে এখানে মালপত্র রাখার সময় হেল্প করবে। করলা ক্রসের সাথে কখনোই কোনো টোনিও কাভার আসে না, বা টোনিও কাভার লাগানোর জন্য এখানে স্পেস আছে। আপনি লোকাল মার্কেট থেকে চাইনিজ একটা লাগিয়ে 4,500 থেকে 5,000 টাকা দাম একটা টোনিও কাভার কিন্তু লাগিয়ে নিতে পারেন। করলা ক্রস গাড়িগুলোর সাথে ইউজুয়ালি কোনো স্পেয়ার চাকা থাকে না, কারণ এটা একটা অপশনাল ফিচার। জাপানে যদি এটা ইউজ কার হয়ে থাকে, ওই ইউজার যখন ডিলারে অর্ডার করেছিল, তখন যদি স্পেয়ার টায়ারটা সে টিক মার্ক দিত, তাহলে কিন্তু চাকাটা আসতো। 98% ক্ষেত্রে
কোনো চাকা থাকে না, কোনো হাইড্রোলিক লিভার থাকে না, কোনো জ্যাক থাকে না, রেঞ্জ থাকে না। এই গাড়িটার সাথে কিন্তু স্পেয়ার হুইলও আছে, জ্যাক রেঞ্জ সবই আছে। কারণ এই গাড়িটা যখন ব্র্যান্ড নিউ আমরা ফ্যাক্টরিতে অর্ডার করি তখন এগুলো আমরা নোট দিয়ে দিয়েছিলাম যে এই জিনিসগুলো আমাদের দরকার। এখানে প্যাসেঞ্জারের যে সিটগুলো আছে এগুলো কিন্তু আপনি প্রয়োজন হলে ফোল্ড করে ফেলতে পারেন। ফোল্ডিং রেশিওটা হলো 40 এবং 60। এই পাশের সিটটা হলো 60%, ওই পাশের সিটটা হলো 40%। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড। বুট স্পেসটা বন্ধ করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে, এখানে ক্লিক করলে কিন্তু বুট স্পেসটা বন্ধ হয়ে যায়। সো এখন আমি আপনাদেরকে এই 2024 করলা ক্রস গাড়িটা একটু ড্রাইভ করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। সো ফার্স্টে আমি সিট বেল্টটা বেঁধে নিচ্ছি, গাড়িটা স্টার্ট করে যাত্রা শুরু করলাম। গাড়িটার স্টিয়ারিংটা যদি আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু ফুললি লেদার র্যাপড একটা স্টিয়ারিং। এটা 3-ওয়ে স্পোক বলা হয় কারণ এটি দেখেন এটা 3টা সেগমেন্ট করা, এবং এটার মাঝখানে আবার সিলভার পেইন্টেড। মাঝখানে যে হর্নের যে পোর্শনটা সেটা টয়োটার একটা লোগো আছে। রাইট সাইডে যে বাটনস গুলো আছে এটা টয়োটা সেফটি সেন্সর যে ফিচার গুলো লাইক রাডার ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার অ্যালার্ট, আপনার অটোমেটিক হাই বিম, এগুলো অফ অন করার জন্য এখানে আপনার কিছু বাটন দেওয়া আছে। লেফট সাইডে বাটন গুলো হলো টোটালি আমার যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে সেটা কন্ট্রোল করার জন্য, এবং মাঝখানে যে ক্লাস্টারটা আছে সেটা একটা ফিচার থেকে একটা ফিচারে যাওয়া, ফিচারগুলো এনেবল ডিসেবল করার জন্য এই বাটনগুলো এই জয়স্টিকটা ইউজ করা হয়। এই 2024 এর করলা ক্রসে আমি সবচেয়ে নোটিসেবল যে জিনিসটা দেখতেছি এটার ইনস্ট্রুমেন্টাল প্যানেলটা। টোটালটা হলো 12.3 ইঞ্চেস এবং টোটালটা কিন্তু টিএফটি ডিজিটাল ডিসপ্লে। এর কালারটা খুবই সুন্দর লাগতেছে, অ্যাম্বিয়েন্ট কালারটা। এটা আপনার চার্জিং মোড, ইকো মোড, পাওয়ার মোড সেগুলো আপনার ডিজিটাল। ইভেন দো এটা যে স্পিডোমিটারটা সেটাও ডিজিটাল। এখানে ট্রিপ ডিস্টেন্স, কতক্ষণ আমি ড্রাইভ করতেছি, পার যে পরিমাণ তেল আছে এই তেলে কতটুকু ট্রাভেল করা যাবে, সবগুলো এখানে ইনফরমেশন শো করতেছে। আর এই গাড়িটাতে কি পরিমাণ ইঞ্জিনের টেম্পারেচার কম আছে না আপ টু দ্য মার্ক নাকি ওভারহিটেড সেটাও কিন্তু ডিজিটালি এখানে শো করতেছে। আউটসাইড টেম্পারেচারটা শো করতেছে, এখানে আমার কয়টা বাজে ঘড়িতে সেটা শো করতেছে, কোন কোন ফিচার অন করা আছে, ডিসেবল করা আছে সেগুলো কিন্তু আমার এই ডিজিটাল ডিসপ্লেতে শো করতেছে। একটা মাল্টি ইনফরমেশন ডিজিটাল ডিসপ্লে। আর এই গাড়িটার যে স্টিয়ারিংটা আছে স্টিয়ারিংটা কিন্তু টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে। সো আমি আমার প্রয়োজন মতো চাইলে এটা আপ ডাউন ওপর নিচ করে নিতে পারি। গাড়িটার যে ওডোমিটারটার ট্রিপ সেটিং করার জন্য কিন্তু এখানে একটা ওডো বাটন আলাদা করে দেওয়া আছে। রাইট সাইডে তেমন কোনো বাটনস নাই, এসি ভেন্টটা আছে। তার নিচের দিকে আমি অটোমেটিক হাই বিম এবং হেডলাইট লেভেলার দেখতে পাচ্ছি। আর একদম পিছনে আমাদের বুট স্পেস যেটা আছে, ট্রাঙ্ক কভারটা খোলার জন্য এখানে একটা বাটন আছে। আমি চাইলে যেহেতু এটা অটোমেটিক এখানে বসে এটা খুলে ফেলা যায়। বাম দিকে আমি এখানে ইঞ্জিন অফ অন করার জন্য পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছি। এই করলা ক্রস গাড়িগুলোর ইন্টেরিয়র কিন্তু খুবই ক্যাজুয়াল এবং খুবই স্মার্ট। একটা বলবো যে এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি। এটা যে এসিটা আছে এটা ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি বলা হয়। সো প্যাসেঞ্জারদের জন্য, ড্রাইভারের জন্য একটা খুবই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আপনি সেট করে নিতে পারবেন। গাড়িটার ফ্রন্ট সিট দুটাই কিন্তু সিট হিটিং ফিচার আছে, এবং এই গাড়িতে অ্যারাউন্ড ভিউ মনিটর থাকার কারণে আমি যখনই কখন দেওয়ালের পাশাপাশি যাব বা আশেপাশে যদি কোনো গাড়ি চলে আসে আমার কিন্তু অ্যারাউন্ড ভিউ মনিটরটা অটোমেটিক টার্ন হয়ে যায়। আর এটা যে ডিসপ্লেটা বা ক্যামেরার যে রেজুলেশন আমি বলবো ফাটাফাটি ক্রিস্টাল ক্লিয়ার। যে আমি যে এখন গাড়িটা চালাচ্ছি আমার গাড়ির একটা লেয়ার দেওয়া আছে এবং গাড়ির ঠিক সেন্টার বড় মাঝখানেও কিন্তু এটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। এবং এটা যে লুকিং গ্লাসটা আছে ব্যাক মিরর এটা কিন্তু অটো ডিমিং ফিচার দেখতে পাচ্ছি। সানভাইজারটা ব্ল্যাক কালার, এখানে ভ্যানিটি মিরর উইথ লাইট আছে, প্যাসেঞ্জারের জন্য আছে, এবং গাড়িতে কিন্তু আপনার এয়ারব্যাগ যতগুলো থাকার দরকার আছে কাউন্ট আমার ঠিক মনে নেই। টয়োটা যেহেতু সেফটি নিয়ে খুবই কনসার্ন, যে কটা এয়ারব্যাগ দরকার সেটা দেওয়া আছে। এবং এখানে দেখেন আমার গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। আমি যদি লাউড স্পিকার অন করে যদি আপনি মোবাইল ফোনে কথা বলতে চান এখানে মাইকও দেওয়া আছে সিলিং এ। এখানে কেবিন লাইটের জন্য বাটনস গুলো এলইডি লাইট আছে, এবং আমার গাড়িটার সাথে কিন্তু মুনরুফ আছে। প্যানোরামিক মুনরুফের শাটারটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার বাটনে ক্লিক করলে দেখেন এটা শাটারটা টোটালটাই ওপেন হয়ে যাচ্ছে। এটা যে ড্রাইভারের সিটটা এটা 8-ওয়ে পাওয়ার সিট। আমি সামনে পিছে আপ ডাউন সবগুলো বাটন ক্লিক করে করতে পারি। আর এখানে 2-ওয়ে লাম্বার সাপোর্টও আছে। ওভারঅল গাড়িটা ড্রাইভিং সিটে বসে আপনি খুবই একটা কমফোর্টেবল ফিল পাবেন, এবং এটা ডোর প্যাড গুলো খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এখানে সিলভার পেইন্টের কিছু গার্নিশ ইউজ করা হয়েছে। নিচে বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। আমার সাইড লুকিং গ্লাস গুলো ফোল্ড আনফোল্ড করার জন্য এখানে বাটনস আছে। আমি এখন গাড়িটা ইউটার্ন নিব। ইউটার্ন নেওয়ার জন্য যেটা দেখতেছি এটা যে লুকিং গ্লাসটার সাইজ পুরো গাড়িটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। লুকিং গ্লাসটা এমন ভাবে হ্যাং করা হয়েছে কর্নার গ্লাস দিয়ে কিন্তু সাইড প্রোফাইলটা দেখা যায়। এবং এটা স্টিয়ারিংটা এত সফট, মানে আপনি গাড়িটা চালিয়ে যে কি পরিমাণ একটা ফিল পাবেন এটা আপনি যতক্ষণ না এটা ড্রাইভিং সিটে বসতেছেন ততক্ষণ আপনি এটা এক্সপিরিয়েন্সটা বুঝবেন না। এনিওয়েজ এই গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা পাওয়ার মোড, একটা ইকো মোড, আর একটা হলো নর্মাল মোড। সো মোডগুলো যখন আমি বাটন ক্লিক করতেছি আমার ডিজিটাল ডিসপ্লেটা টোটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পাওয়ার মোডে রেড কালার চলে আসে, ইকো মোডে আপনার গ্রিন কালার চলে আসে, নর্মাল মোডে হলো ব্ল্যাক কালার। এই ডিসপ্লেটা খুবই অ্যাট্রাকটিভ, আপনাকে খুবই ভালো একটা ফিল দিবে। গাড়িটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, ইভি মোডে চালানোর জন্য ইভি বাটন আছে, ব্রেক হোল্ড দেখতে পাচ্ছি এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক আছে। কনসোল বক্সের এখানে আপার লেদার দিয়ে ট্রিম করা, নিচে একটা 12 ভোল্টের বা 120 ওয়াটের পাওয়ার আউটলেট আছে।
এবং সামনে দুইটা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। গাড়িটার ড্যাশবোর্ডটা যদি দেখি, এখানে সিলভার কালার কিছু লাইন আপ ইউজ করা হয়েছে। এসি ভেন্টটা হলো জাস্ট ইনস্ট্রুমেন্টাল প্যানেলটার মাঝখানে, এসি ভেন্টটা হলো জাস্ট ডিসপ্লে অডিওর নিচে, আর এই ডিসপ্লে অডিওটা 10.5 ইঞ্চি টোটাল টাচ স্ক্রিন, অনেকগুলো ফিচার্স আছে। আমি ক্যামেরা মোড অন করতে পারি, এনার্জি ফ্লো দেখতে পারি। ম্যাপটা শুধু বাংলাদেশে কাজ করবে না, বাট এই করলা ক্রস গাড়িগুলোর কিন্তু ডিসপ্লে অডিওটা টোটালটা ইংলিশে কনভার্ট করা যায়, মাঝখানে স্পিডোমিটার ক্লাস্টারটা টোটাল ইংলিশে কনভার্ট করা যায়, সেটা যে ইয়ারের কেনেন না কেন আপনি। সো ফোন কানেক্ট করা যাচ্ছে, এনার্জি ফ্লো, ট্রিপ ইনফরমেশন, ড্রাইভ রেকর্ডার, অনেক ফিচার্স এখানে আছে যেটা আপনি ইউজ করতে পারেন। গাড়িটার চারপাশের পার্কিং সেন্সরগুলো আমি এই মুহূর্তে টার্ন অন করলাম। তো গাড়িটা যদি দেখেন, আমি ব্যাক করার সময় আমার পিছনে কিন্তু ফুটপাথ আছে। ফুটপাথে লাগার আগেই এটা কিন্তু তোমাকে ডিনোট করতেছে, এবং আমি যখন গাড়িটা সামনে ওয়ালের সাথে লেগে যাবে ভাব, আমার ডিসপ্লেতে কিন্তু শো করতেছে যে আমি এখনো ইয়েলো পোর্শনে আছি, আর একটু গেলে এটা রেড হয়ে যাবে বা লেগে যাওয়ার জন্য। হ্যাঁ, সো ডিজিটালি এটা আপনাকে খুবই হেল্প করবে, ড্রাইভার ফ্রেন্ডলি একটা কার বলতে পারি। তো ড্রাইভিং সিটে বসে আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে। আসুন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এখন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে এটা সিটের কোয়ালিটি নিয়ে বলি, খুবই কমফোর্টেবল লেদার সিট। আপনি এখানে 3 জন খুব ইজিলি বসতে পারবেন, এবং 3 জন প্যাসেঞ্জারের জন্য 3টা দেখেন হেড রেস্ট দেওয়া আছে আলাদা করে, সবার জন্য আলাদা সিট বেল্ট আছে, এবং এখানে আপনার সেন্টার একটা আর্মরেস্ট আছে। আর্মরেস্টের সাথে বোতল হোল্ডার বা কাপ হোল্ডারও দেখতে পাচ্ছি। এছাড়াও আমার এখানে সাইড ওয়ালে দেখতে পাচ্ছি গ্র্যাব রেল আছে। গ্লাসগুলো 3টে ধরার কারণে আপনাকে খুবই সানি এবং ওয়ার্ম ওয়েদারে আপনাকে একটা কমফোর্টেবল ফিল দিবে। ডোর হ্যান্ডেলে এখানে ক্রোম ফিনিশড একটা বার দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা ক্রোম ফিনিশ না, সিলভার পেইন্টেড। এখানে আর্মরেস্ট বা হাত রাখার জায়গাটা আপনার লেদার দেওয়া আছে। একটা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি, নিচে স্পিকার আছে। আমাদের কিন্তু দেখেন প্যানোরামিক মুনরুফটা শাটারটা খোলা আছে। সো ওয়েন ইউ গো উইথ দিস কার, আপনি এখানে একটা খুবই গুড ফিল পাবেন। সেকেন্ডলি, এটা লেগ স্পেসটা যদি বলি, আপনি এই গাড়িটার লেগ স্পেস আমার কাছে যথেষ্ট পরিমাণ লাগছে, কোনো সমস্যা নাই, কারণ যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে, হেড স্পেসও এনাফ। বাট আপনি যদি হোন্ডা সিআরভি, নিশান এক্সেল এর সাথে কম্পেয়ার করেন, তাহলে একটু ছোট মনে হবে, কারণ এই গাড়িটির কিন্তু ফুল এসইউভি না, এটা একটা ক্রস ওভার এসইউভি। তো ডেফিনেটলি এটার কম্প্যাক্ট সাইজ পাবেন। পিছনে রিয়ার এসি ভেন্ট আছে, এবং এসি ভেন্টের নিচে 2টা টাইপ সি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, সো মোবাইল ফোনগুলো খুব ইজিলি চার্জ করতে পারবেন। ড্রাইভার সিটের পিছনে কোনো ফাইল হোল্ডার নাই, প্যাসেঞ্জার সিটের নিচে ফাইল হোল্ডার দেখতে পাচ্ছি। এটা ফ্লোরটা যদি খেয়াল করে দেখেন, মোটামুটি ফ্ল্যাট ফ্লোর বলা যায়, কিন্তু মাঝখানে হালকা একটা 1 ইঞ্চির মতো উঁচা করে দেওয়া আছে। আর এই ড্রাইভারের সিটের নিচে হলো এটা হাইব্রিড ব্যাটারির লোকেশন। তো হাইব্রিড ব্যাটারি থেকে অপটিমাম পারফরমেন্স পাওয়ার জন্য বছরে 2 থেকে 3 বার আপনার এই ব্যাটারির যে ফিল্টার আছে, ফিল্টারটা বন্ধ হয়ে গেলে বা ক্লগ হয়ে গেলে, ময়লা জমে, ব্যাটারি কিন্তু ঠিক মতো চার্জ হবে না বা গরম হয়ে যাবে। সো এই ফিল্টারটা আপনাকে ক্লিন করতে হবে। এছাড়াও প্যানোরামিক মুনরুফের সারাটা যেখানে শেষ হয়েছে, তার পিছনে একটা সিলিং লাইট দেখতে পাচ্ছি। প্যানোরামিক মুনরুফটা কিন্তু সিঙ্গেল একটা গ্লাস, এটা টেম্পার্ড গ্লাস, এবং এটা যখন ওপেন করা থাকে ইউ ক্যান সি দ্য স্কাই, সুন্দর লাগে। তো এই ছিল গাড়িটার ইন্টেরিয়র এক্সপিরিয়েন্স। ব্র্যান্ড নিউ করলা ক্রস গাড়িটা কেনার জন্য আপনারা চলে আসতে পারেন gaariimport.com.bd শোরুমে। আমাদের লোকেশন হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। আমাদের এখানে আসলে আপনারা হিউজ স্টক অফ কার দেখতে পারবেন, যেখানে আপনার করলা ক্রস ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের সকল মডেলের গাড়ি অ্যাভেলেবল থাকে। শোরুমে আসতে না চাইলে আপনারা আমাদেরকে অনলাইনে নক করতে পারেন। আমাদের যে ওয়েবসাইট আছে gaariimport.com.bd, সেটা স্টক লিস্ট সবসময় আপ টু ডেট করা থাকে। এছাড়া আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে gaariimport.com.bd, সেটা মেসেজ সেকশনে আপনারা নক করতে পারেন, বা আমাদের রেগুলার কিন্তু পোস্ট দেওয়া হয় আমাদের গাড়ির স্টকগুলো, সেখান থেকেও দেখে নিতে পারেন। আপনাদেরকে রিভিউ ফার্স্টে বলেছিলাম করলা ক্রসের 8টা এবং 3টা টোটাল 11টা কালার অ্যাভেলেবল। সো এই কালার ছাড়াও যদি আপনার অন্য কালার আমাদের কাছ থেকে পারচেস করতে চান, আপনারা কিন্তু প্রি অর্ডার করে আমাদের কাছ থেকে ইম্পোর্ট করতে পারেন। প্রি অর্ডার বেনিফিট হলো আপনার রিকোয়ার্ড কালার, গ্রেড, মাইলেজ এগুলো ফিল্টার করে জাপানের অপশন থেকে গাড়ি পারচেস করে আমাদের মাধ্যমে ইম্পোর্ট করবেন। টোটাল ডিউরেশন হলো 3 মান্থস। আর সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ যে পয়েন্টটা, সেটা হলো আপনার প্রাইস বেনিফিটে। একটা রেগুলার করলা ক্রসের গাড়ির দাম যদি 60 লাখ টাকা হয়, প্রি অর্ডারে কিছু পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো যদি আপনার ফুলফিল করেন, মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা কমে আমরা আপনাকে এনে দিতে পারবো। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। আমাদের ওয়েবসাইট জাপানের সকল অকশন হাউসের সাথে কানেক্টেড থাকার কারণে যে কোনো গাড়ির চেসিস নাম্বার দিয়ে আপনি একটা গাড়ি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বের করে নিতে পারবেন। সো ওই হিস্ট্রি যখন আপনি সার্চ করে পাবেন, দেখতে পারবেন যে এই গাড়িটার আসলে অকশন গ্রেড কি, এটা মাইলেজ কত, কি কালার ছিল, কি অপশনস আছে, কি প্যাকেজের, কবে অকশন হয়েছে, সকল ইনফরমেশনগুলো কিন্তু আপনারা এই রিপোর্টে পেয়ে যাবেন। এই টোটাল চেকিং প্রসেসটা অটোমেটিক। আমাদের ওয়েবসাইটে যাবেন, gaariimport.com.bd ক্লিক করে ভেরিফাই অপশন শিটে ক্লিক করার পর চেসিস নাম্বারটা ইম্পোর্ট দিবেন। আফটার দ্যাট এটা বাই করতে হয়। বাই করার প্রসেসটা হলো আপনি যে কোনো বিকাশ, রকেট বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এছাড়াও আপনার ভিসা, মাস্টার, এমএস কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট সাকসেস হলে সাথে সাথে রিপোর্টটা আপনি ইমেলে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে গ্রো আপ করতে হেল্প করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।